আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। রোজা রাখার 5 ফজিলত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে রোজা রাখার ফজিলত ঘোষণা করেছেন। সেসব ফজিলতের হাদিস অসংখ্য। আমরা এখানে কয়েকটি ফজিলতের কথা তুলে ধরব ইনশাআল্লাহ। 1. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা হলো ঢাল, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল। সুতরাং কেউ যেন নির্লজ্জ কাজ ও মূর্খপনা কথা না বলে। যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে বা তাকে গালি দেয়, তখন যেন সে বলে দেয়, আমি রোজাদার। আমার সত্তার কসম, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকের সুঘ্রাণ থেকেও বেশি উৎকৃষ্ট, কারণ সে আমার জন্য তার খাবার, পানীয় ও শারীরিক চাহিদা ছেড়ে দিয়েছে। সুতরাং রোজা আমার জন্য, আর আমি সেটির প্রতিদান দেব। বুখারী শরীফ, হাদিস নাম্বার 1795। 2. হযরত শাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে রায়্যান নামে একটি দরজা আছে। কিয়ামতের দিন রোজাদাররা উক্ত দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তারা ছাড়া অন্য কেউ উক্ত দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের দিন রোজাদাররা কোথায়, এই বলে ডাকা হবে। রোজাদাররা দাঁড়াবে, তারা ছাড়া অন্য কেউ উক্ত দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যখন তারা উক্ত দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তখন সেটিকে বন্ধ করে দেওয়া হবে। কিছুতেই অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফ, হাদিস নাম্বার 1797। 3. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজাদারদের 2টি আনন্দের সময় আছে, যে 2টি সময়ে তারা আনন্দ করবে। একটি হলো ইফতারের সময়, অপরটি হলো পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1151। 4. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান অবস্থায় আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী শরীফ, হাদিস নাম্বার 1802। 5. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জুমার নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। শর্ত হলো উক্ত সময়গুলোতে কবিরা গুনাহসমূহ থেকে বিরত থাকতে হবে। এছাড়া বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্র অনুযায়ীও রোজা শরীরের জন্য অনেক উপকারী একটি ঔষধ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।